তবে আরও একটা আলোচনার জায়গা যেটা বড়, সেটা হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে সেটা নিয়ে গতকাল পর্যন্ত তো অনেক আলোচনা হয়েছে যে এফ গ্রুপের রানার্স আপ তারা হবে, এবং জাপান সুইডেনের সাথে ড্র করে তারা সেই রানার্স আপটাই হয়েছে, 5 পয়েন্ট নিয়ে তারা সেখানে আছে, এবং নেদারল্যান্ডস তারা 7 পয়েন্টস নিয়ে এই গ্রুপ চ্যাম্পিয়ন। সুতরাং ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ার দল জাপান, সেটা তো নিশ্চিত হয়ে গেল। তো এই সেরা 32-এর লড়াইটা সেলেসাওদের বিপক্ষে জাপানের কেমন হতে যাচ্ছে? তারা তো এখন পর্যন্ত ম্যাচ হারেনি, ড্র করেছে এবং একটা জিতেছে। নেদারল্যান্ডস হলে বেশি শক্ত হতো নিশ্চয়ই ব্রাজিলের জন্য। জাপান ব্রাজিলের সেরা 32-এর খেলা কেমন হতে পারে আপনার কি মনে হয়? আপনি যদি বলেন পেন অন পেপারে নেদারল্যান্ডস কিন্তু জাপানকে হারাতে পারেনি, সেই ক্ষেত্রে যে হলপ করে বলার সুযোগ আছে যে খুব বেশি দুই দলের শক্তির পার্থক্য, সেটাও নেই। তবে অবশ্যই মাইন্ড গেম একটা তো থাকেই। নেদারল্যান্ডস নামের ভারেই অনেক বড় দল, সেই জায়গা থেকে অবশ্যই কিছুটা স্বস্তিদায়ক হবে ব্রাজিলের জন্য যে তবে জাপান কিন্তু খুব ভালো ফুটবল খেলছে, এশিয়ার সবচেয়ে ভালো রেটিংধারী দল। তারা খুব সম্ভবত 21, আমি যদি ভুল না করি 20-21 এরকমই হবে তাদের রেটিং। তো খুব ভালো দল, এবং বিশ্বকাপে আমার মনে হয় এখন পর্যন্ত ব্রাজিল চতুর্থ ম্যাচে গিয়ে সবচেয়ে টাফ ফাইটটার মধ্যে হবে। এবং আমরা যদি একটু দেখাতে চাই ম্যাচটা কোথায়, কবে, কখন। জাপান কিন্তু এখন পর্যন্ত মানে আমি যদি বলি তাদের টাকাশিয়া কাবু যেই প্লেয়ারটা ছিলেন, তিনি আসলে রিয়াল মাদ্রিদে খেলতেন, বার্সেলোনার একাডেমিতে বড় হয়েছিলেন, তিনি ইনজুর্ড। এটা একটা জাপানের জন্য বড় ব্লো। কিন্তু তাছাড়াও জাপানে সেইভাবে মেগা স্টার নেই, কিন্তু কালেকটিভ পারফরমেন্স করেই তারা কিন্তু রেজাল্টটা আদায় করে নিয়েছেন। তো তাদের স্পিড হচ্ছে সবচেয়ে বড় তাদের শক্তি। তারা দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের আক্রমণ বা বল রিকভার সব ক্ষেত্রেই সেটা কার্যকরী ছিল, এবং ব্রাজিলকে সেই বিষয়টা আসলে আমার মনে হয় মাথায় রাখতে হবে যা জাপানের বিপক্ষে মাঠে নামার সময়। আমরা যদি খেলাটা দেখি, সোমবার রাত 11টায় হিউস্টনে হবে খেলাটা। হিউস্টন নামটা অনেকেই পরিচিত, বাংলাদেশ বিশ্বকাপ ম্যাচও খেলেছিল এখানে যখন টি-20 বিশ্বকাপ হয়েছিল, সেই হিউস্টনেই খেলা। তো এটাই আর কি মোটামুটি জাপান হচ্ছে, এটা তো সবাই জেনেই গেছে। আমরা একটু আরেকটা আমাদের কাছে তথ্য আছে, একটু দেখাতে চাই ব্রাজিলের সম্ভাব্য পাথওয়েটা কেমন হতে পারে। তারা যদি এই ম্যাচ জেতে তার পরবর্তীতে কাদের মুখোমুখি হবে, কিংবা জাপান যদি জেতে, সেই পাথওয়ের একটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছি। একটা বিষয় বলে রাখি, আইভরি কোস্ট নরওয়ে যেই ম্যাচটা আছে আজকে, এই গ্রুপের কিন্তু খেলা আছে। ফ্রান্স নরওয়ে সহ এই গ্রুপের এখন পর্যন্ত যেই স্ট্যান্ডিং আছে সেই অনুযায়ী আমরা রেখেছি। এখন পর্যন্ত সেই গ্রুপে আসলে নরওয়ের গ্রুপে ফ্রান্স টপে আছে, নরওয়ে 2 আছে, সেই হিসেবে রাখা হয়েছে। তো এখন পর্যন্ত তাদের কোয়ালিফিকেশন নিশ্চয় সেই হিসেবে ব্রাজিল এবং জাপান এখান থেকে যে দল জিতবে তাদের সঙ্গে রাউন্ড অফ 16-এ মুখোমুখি হবে। এখানে আইভরি কোস্ট ফিক্সড, এখানে নরওয়ে নাকি ফ্রান্স সেটা এখন পর্যন্ত যদি নরওয়ে এবং ফ্রান্সের যে ম্যাচ আছে আজকে সেখানে যদি ড্র হয় সেক্ষেত্রে এইভাবেই থাকবে। সেক্ষেত্রে নরওয়ের সঙ্গে ব্রাজিলের দেখা হবে। আবার নরওয়ে যদি গ্রুপ সেরা হয়ে যায় সেক্ষেত্রে আইভরি কোস্টের সঙ্গে ফ্রান্স আসবে, সেক্ষেত্রে ফ্রান্সের সাথে ব্রাজিলের দেখা হবে। তারপরে রাউন্ড অফ 62 থেকে তো কোয়ার্টার ফাইনাল যাচ্ছে। নিচে মেক্সিকো স্কটল্যান্ড, তারা রাউন্ড অফ 32-তে মুখোমুখি হবে, এবং ইকুয়েডরের সঙ্গে ইংল্যান্ডের ম্যাচ আছে। এই দুই দলের আসলে বিজয়ী দল আমরা যদি ধরেই নিই নামের বিচারে, স্কটল্যান্ড মেক্সিকোর সঙ্গে মেক্সিকোর জেতার সম্ভাবনা বেশি, বা স্কটল্যান্ডই আসুক না কেন। ইকুয়েডর তো জার্মানিকে যেভাবে হারিয়েছে, সেক্ষেত্রে ইংল্যান্ডেরও কিন্তু এখন একটা সময় তাদের মধ্যে জাগাতে হবে। ইংলিশদেরই যদি আমরা ফেভারিট ধরি, সেক্ষেত্রে ইংলিশরা আসলে মেক্সিকো বা স্কটল্যান্ডের বিপক্ষে তাদের মুখোমুখি হবে। আমাদের কাছে আরেকটা পাথওয়ে আছে যারা বাকি দল কনফার্ম হয়েছে, সেটা একটু দেখাতে চাই। অন্য দলের ক্ষেত্রে বাকি কোন দল কার মুখোমুখি হচ্ছে সেই কার্ডটাও আমরা দেখাতে চাই। আমাদের আরেকটা তথ্য আছে, সেটা একটু দেখাবো। আসলে অন্য যেই দলগুলো কোয়ালিফাই করেছে ইতিমধ্যেই, তারা কোন অবস্থানে আছে বা তারা কেমন আছে সেই জিনিসটাও দেখাতে চাই। যেটা আমি একটু আগেই বলছিলাম যে আসলে ফ্রান্স এবং নরওয়ের বিষয়টা আসলে সমাধান হয়নি। সেই জায়গায় ফ্রান্স এবং সুইডেন হবে, এবং জার্মানি এবং প্যারাগুয়ে মুখোমুখি হচ্ছে। সেক্ষেত্রে ফ্রান্স যদি শীর্ষে থাকে, জার্মানি এবং ফ্রান্সের দেখা হওয়ার সম্ভাবনা আছে রাউন্ড অফ 16-এ। সাউথ কোরিয়া কানাডা ম্যাচে আমি কানাডাকে এগিয়ে রাখবো। কানাডা যদি রাউন্ড অফ 16-এ আসে, মরক্কো এবং নেদারল্যান্ডস, এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে। এখানে যে কোনো দলই জিততে পারে, মরক্কো খুব ভালো দল, নেদারল্যান্ডসও খুব ভালো দল, অর্থাৎ কানাডাকে পাওয়ার সম্ভাবনা বেশি নেদারল্যান্ডস এবং মরক্কোর জয়ী দলের মধ্যে। তো এখন পর্যন্ত যেই স্ট্রাকচারটা হয়েছে, যেই দলগুলো কোয়ালিফাই হয়েছে, সেই হিসেবে আসলে পাথওয়েটা এমনই হওয়া উচিত। এই আসলে আমার কাছে ফিকচার বা সম্ভাব্য সূচি নিয়ে আপডেট ছিল রঞ্জন।